কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আরেকটা ছোট্ট এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিয়ের পর্ব শেষ করে এবার রাজস্থানের উদয়পুরকে একটু ঘুরে না দেখলে হয় বলো? এত সুন্দর সুন্দর জায়গা, তাই সেদিন বেরিয়ে পড়েছিলাম। কয়েকটা জায়গায় কভার করতে পেরেছি, সবগুলো ঘুরে দেখা সম্ভব হয়নি। সজ্জনগড় ফোর্টে আমরা এসেছি, একদম ফোর্টের ঠিক সিঁড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটাকে মনসুন প্যালেসও বলে। আর এটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে পুরো উদয়পুর শহরটাকে দেখতে পাওয়া যায়। আর এর উপরে গেলে পরে মানে এখানে যে ফতেসাগর লেক, পিচোলা লেক বা টোটাল যা সিটি রয়েছে, সিটি ভিউ রয়েছে, সবটা এখান থেকেই দেখতে পাওয়া যায়। তো চলো সেখানে গিয়ে আমি এই সজ্জনগড় প্যালেস সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উঁচুতে এই সজ্জনগড় প্যালেসটি রয়েছে। সেটাকে মনসুন প্যালেসও বলে। আর এর চারদিকে এতটাই খোলামেলা পরিবেশ, যেখান থেকে পুরো রাজস্থান শহরের যে উদয়পুর শহরের যে ফতেসাগর লেক, পিচোলা লেক, এদেরকে পুরো দেখা যায় এই সজ্জনগড় প্যালেস থেকে। আর এর চারদিকে রয়েছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতেরই একেবারে গা ঘেঁষে এই সজ্জনগড় প্যালেসটি রয়েছে। আর চারদিক থেকে খোলা বাতাস। সবচাইতে বড় মানে মজার যে বিষয় সেটা হচ্ছে, আমরা স্বভাবত সবাই জানি যে রাজস্থান একটি উষ্ণতার জায়গা। সেখানে প্রচুর গরম, আবার সন্ধে হলেই সেখানে ঠান্ডা নেমে আসে। কিন্তু এই প্যালেসটির একটা বিশেষত্ব হলো এটার চারদিকের যে খোলা বাতাবরণ, মোটামুটি সবটা সময়ই একটা স্থিতাবস্থায় সেটা থাকে। কখনোই খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা। এখন সেটা বন দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে, মানে রাজস্থানের যে বন দপ্তর, ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, ওনারাই সেটাকে দেখভাল করে রাখছেন এবং যথেষ্ট সেটা মেনটেন্ড। চারদিকের যে পরিখা রয়েছে সেগুলো খুব মেনটেন্ড। আর আরাবল্লী পর্বতের সবচেয়ে উঁচুতে যে সজ্জনগড় পাহাড় রয়েছে, তো সেখানেই সেটা মানে সেটাকে বানানো হয়েছে। আর একটা সময় সেটা একটা বলা যেতে পারে বিনোদন ক্ষেত্র। প্রচুর সে সময়কার যারা রাজারা ছিলেন, ওনারা এখানে আসতেন, রানীদেরকে নিয়ে আসতেন। তারা 2-4 দিন এখানে জল হাওয়ার পরিবর্তন আমরা যেটাকে বলি, সেটা এখানে ওনারা থাকতেন এবং তারপর আবার ওনাদের নিজের মানে প্যালেসে চলে যেতেন। তো এই হচ্ছে এই সজ্জনগড় যে ফোর্ট রয়েছে এটার একটা বিষয়। এবং তদানীন্তনকালে ইংরেজরাও এখানে আসতেন এবং চারদিকে এতটাই ঘন বন রয়েছে, সেখানে ওনারা শিকার করতেন। আর শুনলাম যে এই জায়গাটা শিকারের জন্য বিশেষভাবে মানে বিখ্যাত, কারণ চারদিকে এত ঘন জঙ্গল রয়েছে, সেখানে নানা ধরনের পশু সেই সময়কার সময়ে থাকতো। আর যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, এখন সেটা অনেক বেশি সিকিওরড। ফলে এই জায়গাটা অনেক বেশি মেনটেন্ড। আর এই যে কারুকাজগুলো, সেগুলো মানে রাজস্থান মার্বেল পাথরের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি। তো অসম্ভব সুন্দরভাবে মার্বেল পাথরের উপর কারুকাজ করা প্রত্যেকটা জায়গাকে একেবারে অন্য রকম করে তুলেছে। আর এই যে একটা খোলা মতো, কি বলবো, এত উপরে 1000 মিটার উপরে এই খোলা জায়গা থেকে এই আরাবল্লী পর্বত এবং নিচের এই ঘন জঙ্গলকে দেখা যায়। এখন হয়তো সেটা দিনের আলোতে দেখছি আমরা, কিন্তু জাস্ট একটু ইমাজিন করো যদি সেটা সন্ধ্যের পরে হয় আর ওপর থেকে এই পুরো শহরটাকে দেখা যায়, ছোট ছোট আলোগুলো দেখা যাবে, মানে অসাধারণ তার ভিউ। তবে শুনলাম যে একটা মানে এই ফোর্টের অনেকগুলো সিঁড়ি দিয়ে অনেকটা ওপরে ওঠা যায়, কিন্তু বন দপ্তর থেকে সেটাকে একটু রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে যে সব জায়গায় মানে একদম লাস্ট ওপর পর্যন্ত সেটা এখন আর সেখানে যেতে দেয় না। কারণ এটা সেফটি সিকিউরিটির জন্যই, ট্রাভেলারদের সেফটি সিকিউরিটির কথা ভেবে সেটাকে আটকে রেখেছে। কিন্তু এর অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্য ট্রাভেলারদের একেবারে মন জয় করে নিয়েছে। দু চোখ ভরে শুধু দেখতেই থাকি। গুটি গুটি পায়ে আমরা একেবারে ফোর্টের অনেকটা ওপরে উঠে এসেছি। তাহলে চলো এবার আস্তে আস্তে আমরা নিচের দিকে নামতে থাকি।
আমাদের সজ্জনগড় ফোর্ট তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে জানাবে, মানে ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। তো এবার আমরা যাব আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। তো দেখি আমাদের পাইলট, মানে আজকের জন্য যাকে আমাদের সঙ্গী করেছি কিষানজি, ওকে দিয়েই ঘুরছি। তো চলো, এই স্পটের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।